এদিন বিধানসভা ভবনে অনুষ্ঠিত হয় বিএসসির বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, বিধায়ক রামপদ জমাতিয়া, উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল এবং বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, অনিমেষ দেববর্মা সহ অন্যান্যরা। সেপ্টেম্বর মাসের 4, 5 ও 6 তারিখ 3 দিনের বিধানসভা অধিবেশন হবে বলে বৈঠকে সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী রতনলাল নাথ। তবে এদিনের বৈঠকে কংগ্রেস দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন না বলে জানিয়েছেন তিনি। মূলত সাম্প্রতিক বিধ্বংসী বন্যার কারণেই এবার সংক্ষিপ্ত আকারে বিধানসভা অধিবেশন হচ্ছে বলে জানান রতনলাল নাথ। 3 দিনের বিধানসভা অধিবেশনে বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে হাউসে খোলামেলা আলোচনা হবে ও রাজ্য সরকারের অবস্থান তুলে ধরা হবে বলে জানান সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। না করলেই নয়, সেজন্য 3 দিনের নিয়ে আলোচনা হবে। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার প্রাইভেট মেম্বারদের রেজলিউশন যেমন থাকবে, আবার বুধবারে ফ্লাড নিয়ে আলোচনা করবে, রুলিং পার্টির লোক আলোচনা করবে। 3 দিনের বিধানসভা অধিবেশনে উপস্থাপন করা হবে 2টি বিল। তাছাড়া নিয়ম মাফিক প্রশ্নোত্তর পর্ব ও বিলের উপর আলোচনা করা হবে বলে জানিয়েছেন রতনলাল নাথ। বন্যা পরবর্তী পরিস্থিতিতে কিভাবে ত্রাণ ও পুনর্বাসনের কাজ চলছে সেই বিষয় নিয়ে অধিবেশনে বিশেষ গুরুত্ব সহকারে আলোচনা করা হবে বলে রতনলাল নাথ জানান। এবং এর বাইরেও একটা গভর্নমেন্ট বিল আসতে পারে। সবগুলি আর আলাদা করে বিএসসি ডাকার দরকার নেই। স্পিকারকে আমরা দায়িত্ব দিয়ে দিয়েছি, উনি এগুলি অ্যাডজাস্ট করে নেবেন। বন্যা পরবর্তী কঠিন সময়ে শাসক বিরোধীর সঠিক তালমিলের মাধ্যমে অধিবেশনে জনস্বার্থমুখী আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে এই আশাই করছেন রাজ্যের আপামর মানুষজন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।